শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্যে সংকলন। লেখক জ্যোতিষচন্দ্র জ্ঞান প্রকাশ। মুক্তপ্রাণ মহাসংঘ, গ্রাম জিরবুনিয়া, ডাক লতাহাট, থানা পাইকগাছা, জেলা খুলনা। লেখকের কথা। সুধী পাঠক পাঠিকাগণ, আমার সবিনয় নিবেদন এই যে গীতা একখানা অসামান্য গ্রন্থ। উহা শুধু ধর্মগ্রন্থ নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আত্মদর্শনও বটে। উহা শুধু সনাতন ধর্ম অনুসারীদের পূজনীয় ধর্মগ্রন্থ নয়, উহা একটি অমূল্য জ্ঞান ভাণ্ডার ও সর্বকালের মানুষের একান্ত পঠনীয় গ্রন্থ। উহার মূল্য গ্রন্থখানি সম্পূর্ণ সংস্কৃত শ্লোকে কাব্যের ছন্দে রচিত। আর আমাদের দেশ বাংলাদেশ এবং আমাদের মাতৃভাষা বাংলা ভাষা এমন একখানি মহামূল্যবান দর্শনের জ্ঞান থেকে আমরা দেশের শতকরা ৮০ থেকে ৮৫ জন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ বঞ্চিত হচ্ছি। তাই এই মহামূল্যবান দর্শনের জ্ঞান থেকে যাতে আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা বঞ্চিত না হন, তার জন্য বাংলা পদ্যে গ্রন্থখানি সংকলন করবার ইচ্ছাকে দমিয়ে রাখতে না পেরে এই দুঃসাহসী কাজে ব্রতী হয়েছি। আমার এই ক্ষুদ্র মনের ভাষা ও ক্ষুদ্র হাতের লেখা পড়িয়া পাঠকের মনে কিঞ্চিৎ আনন্দ দান করিতে পারিলেই আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করব। শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্যে সংকলন। ধ্যান। নম গীতা ভগবতী পার্থকৃষ্ণ বাণী অষ্টদশ অধ্যায়েতে শ্রীব্যাস কাহিনী। নম নম ব্যাসদেব পদ্ম আখি যার, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত ভারত তৈলাধার। শরণাগত পারিজাত বেত্রদণ্ড হস্তে, জ্ঞান মুদ্রায় গীতা দহি শ্রীকৃষ্ণ নমস্তে। উপনিষদ গাভীরূপী শ্রীকৃষ্ণ দহনে, পার্থবর্ষ জ্ঞানী ভোক্তা গীতামৃত দানে। বাসুদেব দেবকীর আনন্দ লহরী, বন্দিলাম কৃষ্ণচন্দ্র কংস চানুরারি। বিশ্বদ্রোণ যেন যুদ্ধ নদের তট, কৃপাস্রোতে শল্যকম্বের অতীব প্রকট। দুর্যোধন অয়াবর্ত জয়দ্রত জল, গান্ধারীর পুত্রগণ তাহে নীলোৎপল। অশ্বত্থামার বিকর্ণ তাহাতে মকর, কর্ণ তাহার বেলাভূমি কেশব কর্ণধর। কুরুক্ষেত্র যুদ্ধরূপী এই মহানদে, পাণ্ডবেরাই উত্তরিবে মনের আহ্লাদে। কলির কলুষ নাশক কমল গীতা জ্ঞান, হরিকথায় প্রবোধিতে কেশর আখ্যান। পরাশর সুত ব্যাসের বাক্য জন্ম নিয়ে, ভারত পদ্ম গীতা সজ্জনেতে পিয়ে। যার কৃপায় খঞ্জ চলে বোবা কথা বলে, পরমানন্দ সেই মাধবে বন্ধি নয়ন জলে। ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র বায়ু স্তবে যারে, সামবেদ স্তুতি গানে দিব্য স্তব করে। সুরাসুর যোগীগণ তদ্গত চিতে, দর্শন করেন যাতে ধ্যানে অবস্থিতে। আদি অন্ত কেহ যার পায় না কখন, ধ্যান যোগে যাচি তার যুগল চরণ। শ্রীমদ্ভাগবত গীতা বাংলা পদ্যে সংকলন। প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ। ধৃতরাষ্ট্র কহিলেন, কি করিল পূর্ণভূমি কুরুক্ষেত্রাঙ্গনে, সমবেত মম পুত্র পাণ্ডুপুত্রগণে। সঞ্জয় কহিলেন, বুজ্জাকারে পাণ্ডুপক্ষ হেরি দুর্যোধন, দ্রোণাচার্য নিকটেতে কহিল তখন। আপনার ধীমান শিষ্য দ্রুপদ নন্দন, বহরচে পাণ্ডব সেনায় করুণ দর্শন। ভীমার্জুন সমকক্ষ মহাধনুর্ধর, সাত্যকী দ্রুপদ আর বিরাট নৃপবর। ধৃষ্টকেতু পুরোজ্জিত কাশীরাজ বীর্যবান, কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব্যাদি চেকিতান। যুধামন্য উত্তমজ অভিমন্যু আর, দ্রৌপদীর পঞ্চপুত্র অজয় সমার। অতঃপর মম পক্ষে সৈন্যদক্ষগণ, আপনার জ্ঞাতার্থে সব কহিব এখন। অশ্বত্থামা জয়দ্রুত ভূরিশ্রবা কর্ণ, আপনি আচার্য কৃপ বিশ্ববিকর্ণ। ইহা ছাড়া আছে বহু বীর যোদ্ধাগণ, মম পক্ষে কুরুক্ষেত্রে ত্যাজিবে জীবন। অসংখ্য সেনা আছে ভীষ্মের অধীনে, স্বল্প সংখ্যক সেনাগণী ভীম বিদ্যমানে। আপনারা সকলে মিলি নিজ নিজ কাজে, বুহ মাঝে থাকিবেন বিশ্ব রাখি মাঝে। সেই ক্ষণে কুরুবিদ্য বিশ্বপিতামহ, সিংহনাদে শঙ্খধ্বনি করে অহরহ। শঙ্খভেরি গমকাদি আনক পাবনে, নানাবিধ বাদ্যযন্ত্র বাজে উচ্চ রবে।
অতঃপর কৃষ্ণ অর্জুন শ্বেতাশ্বের রথে দিব্য শঙ্খ বাজাইলেন সবার সাক্ষাতে। পাঞ্চজন্য মহাশঙ্খ শ্রীকৃষ্ণ বাজায়, ভীমের পণ্ডক দেবদত্ত ধনঞ্জয়। সুঘোষ মণিপুষ্পক শঙ্খ নকুল সহদেবে, যুধিষ্ঠি অনন্ত বিজয় শঙ্খ বাজাইলেন এবে। কাশীরাজ দৃষ্টদ্যুম বিরাট সাত্ত্বকী, শ্রীকণ্ঠী পৃথক শঙ্খ বাজায় রণে থাকি। দ্রুপদ অভিমন্যু আর দ্রৌপদী নন্দন, সকলে পৃথক শঙ্খ ধ্বনিল তখন। পৃথিবী ভেদিয়া ধ্বনি ভেদিল গগন, তাহাতে কম্পিত হল ধার্তরাষ্ট্রগণ। অবশেষে ধৃতরাষ্ট্রের পক্ষগণ হেরি, শ্রীকৃষ্ণের প্রতি কহে অর্জুন ধনুর্ধারী। অর্জুন কহিলেন, শ্রীকৃষ্ণের প্রতি অর্জুন কহিল তখন, দুই পক্ষ মাঝে রথ কর স্থাপন। কাহাদের সহ যুদ্ধ আমরা করিব, তাহাদের ভালোভাবে আগে দেখি লব। দুর্বুদ্ধি দুর্যোধনের হিত কামনায়, কাহারা আসিয়াছে যুদ্ধার্থে এথায়। সঞ্জয় কহিলেন, এত শুনি ঋষিকের যথাপক্ষগণ, উভয়ের মাঝে রথ করে স্থাপন। বিশ্বদ্রোণ আদি যত বীর সন্নিধানে, রথ রাখি বলে পার্থ দেখো সর্বজনে। উভসেনা মধ্যে অর্জুন করে নিরীক্ষণ, পিতৃব্য পিতামহ মাতুলাচার্যগণ। ভ্রাতৃপুত্র পুত্র আদি মিত্র শ্বশুরগণ, আসিয়াছে সুহৃদগণে করিবারে রণ। যুদ্ধার্থে স্বজন দেখি করুণাদ্র মনে, শ্রীকৃষ্ণ কহেন অর্জুন বিষণ্ণ বদনে। যুদ্ধার্থে স্বজন হেরি ওহে দয়াময়, শরীর অবসন্ন মম মুখ শুষ্ক হয়। রোমাঞ্চিত অঙ্গ মোর কাঁপে থরে থরে, গান্ডীব পড়িছে খসি চর্ম জ্বালা করে। দুর্লক্ষণ হেরি সবে ঘুরিতেছে মন, স্থির থাকিতে কেশব পারি না এখন। যুদ্ধতে স্বজনগণে করি পরাভব, চাহি না রাজ্য সুখ কিংবা জয়লাভ। যাহাদের জন্য রাজ্যভোগ অভিলাষী, মারিয়া কি লাভ তাদের এই যুদ্ধে প্রবেশী। গুরু পিতা পুত্র আদি আর পিতামহ, তাহাদের মারিয়া জয় কি লাভ আছে কহ। মাতুল শ্বশুর পুত্র শ্যালক সুজন, মারিল মারিত কৃষ্ণ চাহে না তো মন। পৃথিবীর কথা থাক তৈলক্ষ্য জিনিয়া, কিশু হইব কৃষ্ণ কুরুকুল বধিয়া। যদ্যপি আততায়ী এরা গুরু ভ্রাতাগণ, তথাপি এ স্বজন বধে কি শুভ লক্ষণ। লবে হাত জ্ঞান হেরা বোঝে না তো পাছে, কুলক্ষয় মিত্র দোহে কত পাপ আছে। কুলক্ষয় দোষ যাহা ওহে জনার্দন, জানিয়া এ পাপ কেন করিব এখন। সনাতন কুলধর্মে কুলক্ষয় নষ্ট, অধর্মে ডুবিয়া সবে পায় বহু কষ্ট। কুল স্ত্রী ব্যভিচারী হয় কুল অধর্মে, তাহাদের গর্ভে আসি বর্ণশঙ্কর জন্মে। বর্ণশঙ্কর কুলনাশে নরকের কারণ, শ্রাদ্ধপিণ্ড লোভে পতিত হয় পিতৃগণ। বর্ণশঙ্কর কুলনাশী হইল উদয়, আশ্রমাদি জাতিকুল সর্বধর্ম ক্ষয়। কুলধর্ম নষ্ট যার শুনো জনার্দন, সেজন নরকে মজে শাস্ত্রের বচন। হায় হায় রাজ্য লোভে স্বজন বধে আজি, উদ্যত হয়েছি মোরা মহাপাপে মজি। ধরিব না অস্ত্র আমি কোনো প্রতিকারে, অধিক মঙ্গল যদি দুর্যোধনে মারে। সঞ্জয় কহিলেন, এত বলি সে অর্জুন গান্ডীব ফেলে দিল, শোকাকুল হয়ে রথে বসিয়া পড়িল। ইতি শ্রীমদ্ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদযোগ সমাপ্ত। সকলকে নমস্কার। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।